আমি সময় মতো আপনাদের মাঝে আসতে পেরেছি, শুকরিয়া তাদের করি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে দেখতে পারলাম অনেক লোক হাঁটতেছে। যারা বাহিরে হাঁটতেছেন মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসুন। এই অল্প সময় নোটিশে আপনারা যারা হাজার মানুষ এসেছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته أجمعين. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم البناية ظل النبوة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى
পাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি উপস্থিত হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের বাড়ি চুনারঘাট পীরের গাঁও 50তম অর্ধশতবার্ষিক উরুস মুবারক। মরহুম হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের স্মরণে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহমান সাহেব, সভারত্ন পীর তরিকত আল্লামা মতিউর রহমান হিলালি সাহেব মাদাদুল্লাহ আলী, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ দিগম্বর সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার হযরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব, প্রধান বক্তা আল্লামা আজিজুর রহমান আল কাদরি সাহেব, খতিব পীরের গাঁও জামে মসজিদ, বিশেষ বক্তা মাওলানা জুনাইদ আহমদ খতিব গাজীগঞ্জ বাজার জামে মসজিদ, মাহফিল পরিচালনায় মুদাদ্দিস হাফেজ কারি জিয়াউর রহমান সাহেব, ইন্তেজামিয়া কমিটির পক্ষে আবুল কালাম আজাদ যিনি হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের বড় ছেলে। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুম হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানে বেলায়েত সম্পর্কে আলোচনা করার জন্য। বর্তমান প্রেক্ষাপটে শানে রিসালাত এবং শানে বেলায়েত, একটা নবীর শান আর একটা ওলির শান, দুটোটা শান নিয়েই কিছু কিছু মুসলমান বিরোধিতা করে, ঠিক কিনা? মাহফিল কমিটির আমাকে বলছিল ঘরে নিয়ে একটু বসাইব, আমি জানি ঘরে নিলে আমার হুটা দিব, এর লেগে আমি ফাতারায় করছি। ঘরে গেলে তো একটু বসেন, ফল খান, নাস্তা করেন, ভাত খান, এই কইতে 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 ওই যে আমার এরপরে ধরুন না বনের ধরে এটা আমার সময় কাজা লেগে থাকা বাজার, আমি সময় মেনটেন করে চলি। পোস্টার বাদ আসা, হুজুর রাখছে আসা, আইসা আসা, কোন সমালোচনা নাই, কথা কোন ঠিক নেই। আমাদের লিখতে যদি 11 সময় কান তৈলে মান সমাজ আলে বলে আচ্ছা আয়া বসে তাড়াতাড়ি একটু পরে আইলে যারা ওয়াজ শুনবো, এখন তো প্যান্ডেল বইয়ে গেছে, ঠিক না? আমরা তো ইনশাআল্লাহ যাই হোক আইতাছে নাকি আর আইতাছে আর একটু আগে বইতে না? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু আগা বসেন, জায়গা তো নাই। হ্যাঁ একটু চারটে বসেন, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। তা আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমি কয়েকটা প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আপনারা জবান খুলে বলেন ওলি আল্লাহরা আপন আপন রওজায় কি জিন্দা না মরা? আমার নবীর রওজা মুবারকে জিন্দা। আল্লাহর ওলিগণ এরা কিন্তু আমাদের মতই বান্দা, আমরা বান্দাই রয়ে গেলাম, আর তারা রিয়াজত আর সাধনার মাধ্যমে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমি মারা গেলে 150 বছর পর আমার নাম কেউ জানতো না, এই প্রজন্ম সব চলে যাবে। এই যে মানুষ দেখতেছেন এগুলা 100 বছর ভিতরে সব প্যাকেট, কি মনে করেন?
100 বছর পর সব প্যাকেট। আইসিনি গরমে আছি দেখা হইলে এখানে দাঁড়াও তোমরা যদি চালায় আমার আটকা গেছি দিদি না মিললে হ্যাঁ সাবধান খুব কেয়ারফুল একদম কথা বলবো না বিষয় মার বাবা জোরে কর না কেন বাংলাদেশের বহু টিকটক মৌলবী আছে এদের কারণে ফেসবুকটা আহত ইউটিউব নিহত গুগল আছে আইসিইউতে এই টিকটক মৌলবীদের টুকটাক কথাই যখন পীরের গায়ে বেজাল লাগে তখন তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে কথা বলতে যে টিকটক মৌলবীরা বলে বাবা শাহজালালের রওজা মুবারক লাথি মেরে ভেঙে দাও এরা কি মুসলমান এরা এদের দালাল এরা ইসরায়েলের দালাল আল্লাহর ওলিদের গ্যারান্টি দিছে কেডা আল্লাহ কে ওয়ারেন্টি দিছে কে পৃথিবীর সব যদি বলি আল্লাহর বিরুদ্ধে যায় ওলি আল্লাহর কোনো ক্ষতি হবে বরং যারা যাবে তাদের ক্ষতি হবে ঠিক কিনা বলেন ওলি আল্লাহদের কোনো ক্ষতি হবে না আলা